অনেকে আমরা দুধালু পশু দিয়ে কোরবানি করি, কিন্তু এই ক্ষেত্রে দুধ নিয়ে অনেককেই বিপাকে পড়তে দেখা যায়। আসলে এই ক্ষেত্রে আমাদের সঠিক সমাধান না জানা থাকার কারণে এই বিভ্রান্ত শিকার আমরা হতে পারি। কারণ অনেক প্রকায়কেরাম এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, আবার কেউ এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। কিন্তু যারা বিস্তারিত আলোচনাটা করেন না, শুধু সংক্ষিপ্ত আলোচনাটা করেন, তারা বিভ্রমের শিকার হয়। তারা মনে করেন কোরবানির জানোয়ারের যে দুধ রয়েছে তা দহনও করা যাবে না, যদি কেউ দহন করে তাহলে এটা সৎকার করে দিতে হবে এবং এটা তার উপকৃত হওয়া যাবে না। কি করতে হবে তাহলে? তাহলে দুধ যদি আসে তাহলে ঠান্ডা পানি দিয়ে এটাকে দুধ আসাটা বন্ধ করে দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে নিষ্কলুষ সমাধান কি? আমরা যদি ফুতোয়ার কিতাবগুলোকে রিসার্চ করি তাহলে আমরা ভালোভাবে দেখতে পাই যে ফুতোয়ায়ে হিন্দির মধ্যে যে কথাটা উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে লাউইশতারাল লিল উযহিয়াতি বাকারাতান আইয়াহলিবাহা। কোনো ব্যক্তি যদি একটা গরু ক্রয় করে, দুধালু গরু যদি ক্রয় করে, তাহলে ইউকরাহু আইয়াহলিবাহা, তার দুধ দহন করাটা মাকরুহ। এখানে বক্তব্য খুবই সংক্ষিপ্ত। যাহিরের মধ্যে বলা হয়েছে লাউ হালাবাল লাবানা মিনাল উযহিয়া ক্বাবলা যবহি আও জাযযা সাওফাহা ইয়াতাসাদ্দাকু বিহা। কোনো ব্যক্তি যদি কুরবানির জানোয়ারের গোশতকে কুরবানির জানোয়ার থেকে দুধ দহন করে জবে করার পূর্বে অথবা তার পশম কাটে, তাহলে এটা সদকা করে দিতে হবে। এখানে বয়ানটা স্পষ্ট। ফুতোয়ায়ে শামের মধ্যে যে কথাটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে ফাইন কানাতিত তাযহিয়াতু করিবাতান নাদাওয়া দুরআহা বিল মাইল বারিদ ওয়াইল্লা হালাবাহু ওয়া তাসাদ্দাকা কামা ফিল কিফায়া। কিফায়ের বর্ণনা থেকে সেটা উল্লেখ করা হয়েছে যে কুরবানির সময় যদি নিকটবর্তী হয়ে যায় আর তার উলানের মধ্যে যদি দুধ চলে আসে তাহলে নাদাওয়া দুরআহা বিল মাইল বারিদ, তাহলে সে ঠান্ডা পানি দিয়ে দেবে। আর যদি সম্ভব না হয়, কুরবানির দিন অনেক লম্বা হয়ে যায় এবং গরু ধৈর্য ধরতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে দুধ দহন করা হবে এবং সৎকা করে দেওয়া হবে। কিন্তু আসলে কি বিস্তারিত কি বিষয়টা এমনই যে গরুর দুধ দহন করে সৎকা করতে হবে বা দহন করা যাবে না, পানি দিয়ে দিতে হবে? কিন্তু আমরা যদি ফুতোয়ার সমস্ত কিতাবগুলোকে রিসার্চ করি তাহলে আমরা আরেকটা সমাধান পাই, যেটা আমাদের সংক্ষিপ্ত আলোচনার পূর্ণ বিপরীত। সেটা হলো আমরা জানোয়ার তিন ধরনের দেখতে পাই। এক, যে সমস্ত জানোয়ার গৃহপালিত হয়, অর্থাৎ কেউ যদি গৃহপালিত দুধালু পশু দিয়ে কোরবানি করতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য দুধ দহন করতে পারবে এবং সে দুধ দ্বারা উপকৃত হতে পারবে, বিক্রি করতে পারবে। কোনো ব্যক্তি যদি কোরবানির জানোয়ার ক্রয় করে, কিন্তু ক্রয় করার পরে যদি এই গরুটাকে, এই কুরবানির দুধালু পশুটাকে প্রতিপালন করতে তার খরচ হয়, তাহলে সে তার দুধ দহন করতে পারবে এবং সৎকা করা ওয়াজিব নয় এবং জরুরি নয় তার জন্য। পক্ষান্তরে কোরবানির নিয়তে যে পশুকে ক্রয় করা হয়েছে এবং এটাকে প্রতিপালন করতে যদি তার কোনো প্রকার খরচ না হয়, বরং সে মুবাহ চারণভূমিতে খেয়ে কোরবানির দিন পর্যন্ত চলে যায়, তাহলে এই জানোয়ারের দুধ দহন করা জায়েজ নেই। যদি কোনো ব্যক্তি দহন করতে হয়, দহন করে তাহলে এটা সৎকা করে দিতে হবে, অথবা কেউ যদি বিক্রি করে তাহলে তার টাকা সৎকা করে দিতে হবে। মোট কথা তার দুধ দ্বারা উপকৃত হওয়াটা জায়েজ নেই। এটা হলো এই প্রকার জানোয়ারের জন্য, শুধু ওই প্রকার জানোয়ার থেকে শুধুমাত্র দুধ দহন করা জায়েজ নেই। কিন্তু অনেকে বিস্তারিত আলোচনাটা জানা না থাকার কারণে এখানে তালগুলো মিলিয়ে ফেলেন, সমস্ত ধরনের কোরবানির জানোয়ারগুলোকে এক করে নেন এবং সবগুলোর ক্ষেত্রে তারা স্বাভাবিক বিধান বলে দিতে থাকেন যে এগুলো দুধ দ্বারা উপকৃত হওয়া যাবে না। তো এই ব্যাপারে সঠিক সমাধানের জন্য যদি আমরা মুহিতে বুরহানের মধ্যে দেখি, তো সেখানের মধ্যে বলা হয়েছে ফাইন কানা ইয়ারিফুহা ফামাকতাসাবা মিন লাবানিহা আও ইনতাফা মিন রাউসিহা ফাওয়ালাহু ওয়া লা ইয়াতাসাদ্দাকু বিশাইইন। অর্থাৎ যদি কুরবানির জানোয়ারের পিছনে যদি তার ঘাস পানির পিছনে খরচ করতে হয়, তাহলে সে তার দুধ দ্বারা উপকৃত হতে পারবে এবং তার বীজটা দ্বারা উপকৃত হতে পারবে এবং সে এটা সৎকার করতে হবে না। তাহলে বোঝা গেল যেই জানোয়ারের পিছনে আমাদের অ্যামাউন্ট খরচ করতে হয় কোরবানির জানোয়ারের মধ্যে, সেটার দুধ দ্বারা আমরা উপকৃত হতে পারবো, এবং যেটা গৃহপালিত পশু যদি আমরা কোরবানি দেই তার দুধ দ্বারা উপকৃত হতে পারবো। শুধুমাত্র ওই জানোয়ারের দুধ দ্বারা উপকৃত হতে পারবো না যেটাকে আমরা কোরবানির নিয়তে ক্রয় করেছি এবং তার পিছনে আমাদের কোনো খরচ করতে হয় না। তো এই ক্ষেত্রে বিস্তারিত আলোচনাটা যখন আমরা না জানি তখন আমাদের সমস্যাটা হয়, অনেকে বিভ্রান্তর শিকার হয়। তো এই জন্য আমরা যদি সঠিক বুঝতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।